ইউনাইটেড আরব এমিরেটসে যারা ইলিগালভাবে আছে তাদের জন্য এই ভিডিওটা খুবই জরুরি, স্কিপ করবেন না। আপনাদের বন্ধুবান্ধব যারা ইলিগালভাবে আছে তাদেরকে শেয়ার করবেন আর তাদেরকে জানতে দিন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমি প্রথমেই একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম 1 সেপ্টেম্বর থেকে সাধারণ ক্ষমা শুরু হচ্ছে, আপনারা পাসপোর্ট রেডি করে রাখেন আর আপনাদের পাসপোর্টের ভ্যালিডিটি যেন 6 মাস থাকে ওইখানে অ্যাজ পার দ্য ইউএই ল। কিন্তু আমি বলেছিলাম যেন 1 বছর থাকে, যেন কোনো ধরনের সমস্যা পড়তে না হয় যদি পাসপোর্ট রেডি থাকে। এখন আপনার জন্য, আপনারা কিছু প্রশ্ন করেছিলেন, ওই প্রশ্নের উত্তরগুলো আমি নিয়ে এসেছি। এখন আপনাদের প্রথম প্রশ্ন ছিল সাধারণ ক্ষমা কর্মসূচি কত দিনের? ওটা 2 মাসের। 1 সেপ্টেম্বর 2024 থেকে শুরু হবে, অক্টোবরের লাস্টে শেষ হয়ে যাবে। এই 2 মাসের মধ্যেই আপনাকে আবেদন করে ফেলতে হবে। আর আপনাদের আরেকটা প্রশ্ন ছিল কারা সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারেন? যাদের ভিজিট ভিসা আছে, যেমন আপনার ভিজিট ভিসায় আসছেন, এখানে ইলিগাল হয়ে গেছেন, পর্যটন ভিসায় আসছেন, ইলিগাল হয়ে গেছেন, রেসিডেন্ট ভিসায় আসছেন আর ভিসাটা রিনিউ করেন নাই, 2-3 বছর এখানে কাটিয়ে দিয়েছেন, তারাও আবেদন করতে পারবে। আর তাছাড়া অনেকজন আছে আর বাবের ঘর থেকে পালিয়ে গেছে, 2-3 বছর অন্য জায়গায় কাজ করতেছে, তারাও আবেদন করতে পারবে। আর যেমন ধরুন নিউবর্ন বেবি, কারো বাচ্চা জন্মগ্রহণ করেছে এখানে রেসিডেন্স, কিন্তু 4 মাসের মধ্যে ওই বাচ্চার পাসপোর্টও করে নেই, কোনো ধরনের জন্ম নিবন্ধনও করে নেই, তারাও চাইলে এই সুযোগটা নিতে পারবে কোনো ধরনের ফাইন পে ছাড়া। আর যারা অবৈধভাবে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেছে তাদের কি সাধারণ ক্ষমা দেয়া হবে? যেমন ধরেন আপনি ওমান থেকে ইলিগালভাবে এখানে ঢুকেছেন কোনো রকম ডকুমেন্ট ছাড়া, অন্য দেশ থেকে আপনি ইলিগালভাবে ঢুকেছেন অনেক দিন ধরে এখানে, আপনারা আবেদন করতে পারবেন না। আপনাদের কি হবে সেটা নিয়েও এখানে ডিসকাস করেনি, আপনারা ইলিগালভাবে থেকে যেতে হবে। আর পরে হয়তো এরা কোনো একটা আইন করতেও পারে হয়তো। কারা সাধারণ ক্ষমার আবেদন করতে পারবেন না? সাধারণ ক্ষমায় আপনি আবেদন করতে পারবেন না 1 সেপ্টেম্বর 2024-এর পরে বসবাসকারী এবং বিশাল লঙ্ঘনকারীদের সাধারণ ক্ষমার জন্য আবেদন করার অনুমতি দেওয়া হবে না। সংযুক্ত আরব আমিরাতে জিসিসি দেশে যাদের নির্বাসনের মামলা রয়েছে তারাও সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন না। এই 1 সেপ্টেম্বরে আবেদন করতে পারবেন না। হয়তো আপনার ভিসা, আপনি পালিয়ে গেছেন বা কোনো এক জায়গায়, কিন্তু আপনার নামে পুরো গালফ কান্ট্রি, জিসিসি কান্ট্রিতে আপনার যে কোনো একটা দেশে, যেমন সৌদি আরবে আপনার একটা কেস আছে, আপনি আবেদন করতে পারবেন না, ওইখানে ধরে ফেলবে। আর বিভিন্ন ধরনের কেস থাকলে আপনি ওই আন্ডারে থাকবেন না। 1 সেপ্টেম্বর 2024-এর যে সাধারণ ক্ষমা, ওইটার আন্ডারে আপনি থাকবেন না। আর সাধারণ ক্ষমা সুবিধা গ্রহণকারীর জন্য কি প্রবেশ নিষেধাজ্ঞা থাকবে? অনেকেই প্রশ্ন করেছেন ওখানে যদি আমি হয়তো এবার সাধারণ ক্ষমা নিয়ে দেশে চলে গেলাম, আবার আসতে পারবো কি না, এই ধরনের প্রশ্ন ছিল। ওই তাদেরকেই বলছি আপনাদের এই ধরনের কোনো ধরনের আপনার ব্যান থাকবে না ওই ভিসাতে। আপনি তো চলে যাবেন, আবার যে কোনো সময় আপনি কোনো রকম নিষেধাজ্ঞা ছাড়াই সাধারণ ভিসা অ্যাপ্লাই করে, যদি ভিসা খুলে, এখন তো বাংলাদেশের ভিসা বন্ধ, যখন খুলবে আপনি আসতে পারবেন, কোনো ধরনের আপনার ব্যান থাকবে না আপনার ভিসায়। এখানে আরেকটা কথা লিখেছে, আবেদনকারীকে কি দেশ ত্যাগ করার আগে, তাদের অবৈধ অবস্থা পরিবর্তন করার আগে ওভারস্টেইং জরিমানা দিতে হবে? ওইখানে আপনার কোনো ধরনের ফাইন পেমেন্ট করতে হবে কি না? না, কোনো ধরনের ফাইন পেমেন্ট করতে হবে না। এখানে রেসিডেন্সি ট্যুরিস্ট ভিসা বাতিল করার জন্য কোনো জরিমানা হবে না। যারা আইনত সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করতে চান তাদের জন্য কোনো এক্সিট পাস বা প্রস্থান ফি লাগবে না, কোনো ধরনের এক্সিট ফিও দিতে হবে না, আর প্রস্থান ফিও লাগবে না। যারা তাদের বসবাসের অবস্থা পরিবর্তন করতে চান তাদের জন্য কোনো জরিমানা নেই। আপনারা চাইলে অন্য ভিসাও লাগাইতে পারেন, তার জন্য কোনো ধরনের জরিমানা আপনাকে পেমেন্ট করতে হবে না। অন্যান্য জরিমানার ছাড় কি? আবার আর অনেক ধরনের জরিমানা আছে, যেমন ধরেন আপনার কোনো এক জায়গায় আপনি এক্সট্রা ফাইন পেয়ে গেলেন, যেমন ধরেন আপনার কোনো একটা পার্কিং ফাইন অথবা গাড়ির ফাইন, এ ধরনের কথা বলছে আর কি। অবৈধভাবে দেশে থাকার ফলে কোনো প্রশাসনিক জরিমানা নেই। মেয়াদোত্তীর্ণ ইউএই জাতীয় পরিচয়পত্র সম্পর্কিত কোনো জরিমানা বা কাজের চুক্তি নবায়ন না করার জন্য জরিমানা নেই। আপনার বাকি জরিমানা যেগুলো আছে, যেমন আপনার পার্কিংয়ের জন্য যে জরিমানা হয়েছে, অথবা বিভিন্ন ধরনের জরিমানা হয়ে থাকে না, যেমন পুলিশ কোনো একটা আপনি ইলিগাল কাজ করেছেন তার জন্য একটা জরিমানা করেছে, ওই জরিমানাটা আপনাকে অবশ্যই পেমেন্ট করতে হবে। ওই ভিসা রিলেটেড কোনো ধরনের জরিমানা আপনাকে পেমেন্ট করতে হবে। সাধারণ ক্ষমার জন্য কোথায় আবেদন করবেন? কেন্দ্রগুলো সকাল 7টা থেকে রাত 4টা পর্যন্ত খোলা থাকে।
যে কোনো বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড করা হবে। সংযুক্ত আরব আমিরাতের বাকি অংশ জুড়ে আইসিপির কেন্দ্রগুলোতে অ্যামনেস্টির আবেদন করা যেতে পারে। তো পরিশেষে অ্যাপ্লিকেশনগুলো অনলাইনে 24/7 উপলব্ধ। আবেদনকারীরা আইসিপি ইলেকট্রনিক্স স্মার্ট চ্যানেল এবং অনুমোদিত টাইপিং সেন্টারের মাধ্যমে জমা দিতে পারেন। আর তাছাড়া এগুলো আপনি বিভিন্ন টাইপিং সেন্টারে যাওয়ার দরকার নাই, শুধু যেগুলো বলেছে ওগুলোতেই যাবেন। যেমন ধরুন আপনার আমের, জিডিআরএফে, আপনার বিভিন্ন ধরনের এই ধরনের কোনো ধরনের টাইপিং সেন্টারে যাবেন, তারা আপনার থেকে এক্সট্রা টাকা নিবে, আপনাকে শুধু ঘুরাবে, আপনাকে হ্যাসেল করবে। আপনি ডাইরেক্ট ওখানে চলে যান। ওইখানে আপনার যদি ভাষাজনিত কোনো সমস্যা হয়, তাদের ওইখানে লোক আছে, তারা আপনার থেকে ওই ইনফরমেশনগুলো নিবে, আপনার যার যেটা প্রয়োজন সেটা পূরণ করে দিবে। তো আমার মনে হয় না এর চেয়ে আর বড় কিছু আপনার কোয়েশ্চেন থাকতে পারে। আমি কোথায় কোথায় ওই কেন্দ্রগুলো আছে ওগুলো আমি আপনাকে এখানে সাইডে লিখে দিয়েছি, ওগুলো একটু পড়ে নিন। আপনি ওখানে যাবেন, ওখানে কাজটা সমাধান করে ফেলবেন। ধন্যবাদ।